সাংবাদিকরা সংবাদ মাধ্যমে পারফেক্টলি কাজ করতে পারে না, আমি জানি। সিন্ডিকেট প্রথম মনে করেন প্রথম আলো বা চ্যানেলে বা যেই যে বড় বড় পত্রিকাগুলো আছে তাদেরকে অনুরোধ করব এই সাংবাদিক যেগুলো আছে বিটের এই অনেক দিন ধরে এক জায়গায় আছে, এটা চেঞ্জ করেন। এগুলা শিকড় মিকর করে গেছে এগুলো, এবং ওই সাংবাদিক কাজ করতে পারে না, ছাপড়িগুলো তাদেরকে বায়াস করে, কোরাম করে, সিন্ডিকেট করে। এরাই দেখে এরা অস্ট্রেলিয়া যাবে, এরাই আর কাউকে নতুন জার্নালিস্ট যারা আশিক রুদ্র আছে না এদিকে, হ্যাঁ যে আশিক রুদ্র আছে, সত্যি কথা বলে সাইড। এটা কদিন হবে? তো সুতরাং এই পত্রিকা এখানে নিউজগুলো যাবে, সবাই দেখাবেন এই ডেট দেখে। আপনারা সাংবাদিক বদলান। এই বিসিবির দায়িত্বে যে ফুটবলের দায়িত্বে আছে ওরা ক্রিকেটে দেন, ক্রিকেটের দায়িত্বে সেটা ফুটবলে দেন। আপনারা নতুন রিক্রুটমেন্ট দেন। এরা দুই তিনটা ছাপড়ি আছে, এর দিনের বেলা চশমা, ঘরের ভিতরে চশমা পরে, গরমের মধ্যে জ্যাকেট পরে, মানে মানে ডিস্টার্ব আর কি। তো এখন আপনার বিট বদলা দেন, দীর্ঘদিন ধরে এক সাংবাদিক আগে রাখেন না। এই নতুন নতুন জেনারেশন আসছে, তাদের কাজ দেন, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেন, তাদেরকে চিফ করে দেন। এই পুরোনো মাল বিদায় করেন, এগুলি বিদায় না গেলে কোথাও শান্তি হবে না। আমাদের ফিল্মও কাটা ছিল আগে, খামাগা এক নায়িক লিখে দিব, খামাগা ওর সাথে কোনো যুক্তের। তখন তো আমি ছোটো ছিলাম, এখন একটা মস্তানি টস্তানি করছি বা সবাই শুনে আমার কোরাম স্ট্রং আছে। আমার কাছে অনেক মানুষ ছোট ছোট নতুন হিরো হবে বা নতুন হিরোইন হয়েছে, এদিকে টার্গেট করতো। দিস ইজ নট জার্নালিজম, এটা এক ধরনের বাজে অভ্যাস। এমন আপনি যেমন না যে আপনি হলিউডে আছেন বা বলিউডে আছেন, আমরা একটা ছোটো একটা দেশ, দেশ ছোটো না, দেশ ঠিক আছে, মানে আমাদের মানুষের তুলনায় দেশ অনেক বড়, কিন্তু আমরা এত মানসিকতা আমাদের এত ছোটো হয়ে গিয়ে দিন দিন। এই যে কাবাডি খেলতে খেলতে নিজেদের মধ্যে আমরা অনেক ছোটো হয়ে গেছি। অনেক কথা বললাম। অবশ্যই আমাদের সাংবাদিকদের, আমি নিজেও মানব জীবনে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে 6 মাস কাজ করেছি। পরে মতিবাই দেখে আমার উপরে সেন্সরশিপ আরোপ করে দিয়েছি। যা তুমি ওনার আসিফ লেখা দিলে আমার কাছে টেবিল হয়ে যাবে, ভাই মাপ চাই, হবে না। যদি টেবিলের বিরুদ্ধে আমার লেখা তাহলে বাতিল।